নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়াসাতাল্লিতাকুনু শুহাদা আলান নাস, যেন মানব জাতির পক্ষে তাওহীদের সাফাই করিতে পারো, সাক্ষ্য দিতে পারো, আর এটাই তাওহীদের সাক্ষ্যদাতা। বন্ধুগণ, দুনিয়ার জমিনে তাওহীদের ভেজাল আছে বিধায় পবিত্র কোরআনে নির্দিষ্ট করে দিয়েছেন মানব জাতির পক্ষে যেন তাওহীদের সাফাই করিতে পারো। বন্ধুগণ, আল্লাহর জমিনে নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠা থাকলে উক্ত বাণীতে এমন উক্তি করা হতো না, তাওহীদের সাফাইয়ের প্রয়োজন ছিল না। বন্ধুগণ, তাওহীদ দুই প্রকার: এক, আল্লাহর অনুমোদনকৃত তাওহীদ; দুই, আল্লাহর অনুমোদন ছাড়া তাওহীদ। বন্ধুগণ, আল্লাহর অনুমোদনকৃত তাওহীদ নির্ভেজাল তাওহীদ, আর আল্লাহর অনুমোদন ছাড়া তাওহীদ ভেজাল তাওহীদ। বন্ধুগণ, আল্লাহর অনুমোদনকৃত তাওহীদ হয় মানব জাতির পক্ষে তাওহীদ, আর অনুমোদন ছাড়া তাওহীদটি জিন আযাজিলের তাওহীদবাদ, হেদায়েতের পরহেজগারী তাওহীদ। বন্ধুগণ, আল্লাহর অনুমোদনকৃত তাওহীদবাদটি আল্লাহর বহিঃপ্রকাশের স্বীকৃতি তাওহীদবাদ। বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আল্লাহর অনুমোদনকৃত তাওহীদবাদটি আল্লাহর বহিঃপ্রকাশের স্বীকৃতির তাওহীদবাদ। আল্লাহ বলেন, কুনতু কানজাম মুখফিয়ান ফা আহবাবতু আন উরাফা ফা খালাকতু খালকান নিউরাফা। আমি গুপ্ত রহস্য ছিলাম, প্রকাশ হতে চেয়েছিলাম, প্রকাশ হওয়ার জন্য মাখলুকাত সৃষ্টি করলাম। বন্ধুগণ, তাই আল্লাহর অনুমোদনকৃত তাওহীদবাদটি আল্লাহর বহিঃপ্রকাশের স্বীকৃতি তাওহীদবাদ। বন্ধুগণ, যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, তার বহিঃপ্রকাশ হয় তার ওই একমাত্র কুদরত, নিদর্শন সমূহ সত্তার অংশ, পরম প্রকৃতির বিষয়। তাই আল্লাহর অনুমোদনকৃত তাওহীদবাদটি হয় কুদরতের তাওহীদবাদ, নিদর্শনের তাওহীদবাদ, প্রকৃতির তাওহীদবাদ, সত্তার তাওহীদবাদ, পরম শক্তির তাওহীদবাদ। বন্ধুগণ, আল্লাহর অনুমোদন ছাড়া তাওহীদবাদটি হয় জিন আযাজিলের তাওহীদবাদের পরহেজগারী। উক্ত তাওহীদবাদটি আল্লাহর নিদর্শন, কুদরত, সত্তা, পরম প্রকৃতি ধ্বংসকারী তাওহীদবাদ, মানবের অংশ মৃত্যুতে মাটিতে পরিণত করার তাওহীদবাদ, জিন আযাজিলের তাওহীদবাদ, স্মরণকারী তাওহীদবাদ, গণ্ডমুখী তাওহীদবাদ, মনমুখের তাওহীদবাদ। বন্ধুগণ, জিন আযাজিল এক অদ্বিতীয় ইলাহার স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি, নিরাকার আল্লাহ আলিমুল গায়বের স্বীকৃতি দিয়ে লাখ লাখ বছর ইবাদত করে আবেদ হয়েছিল। তাই জিন, ফেরেশতা ও মানবের প্রথম পূর্ব অংশের ইমাম হয়েছিল। বন্ধুগণ, জিন আযাজিল স্বর্গ থেকে বিতাড়িত হয়ে আদমের সাথে যুক্ত হয়ে দুনিয়ার জমিনে এসেছে। তাই জিন আযাজিলের হেদায়েতের তাওহীদবাদের পরহেজগারী, স্মরণকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা হয়েছে। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াসাতাল্লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষের তাওহীদবাদের পক্ষে সাক্ষ্যদাতা। বন্ধুগণ, মানুষের তাওহীদবাদের পরহেজগারী, সাক্ষ্যদাতা আল্লাহর জমিনে প্রয়োজন বিধায় আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে বিকশিত করিবেন বলে পবিত্র কোরআনের ঘোষণা দেওয়া হয়েছে। সূরা তাওবা 32 নং বাণী, সূরা সফ 8 নং বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, জিন আযাজিলের তাওহীদবাদী পরহেজগারী হেদায়েতের মোকাবেলায় শুহাদা আলান নাসের প্রয়োজনীয়তা রহিয়াছে। তাই আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে বিকশিত করিবেন এমন উক্তি আসমানি কিতাবে বর্ণনা করা হয়েছে। বন্ধুগণ, জিন আযাজিলের তাওহীদবাদটি আল্লাহর স্মরণকারী তাওহীদবাদ, কিতাবদারি তাওহীদবাদ, প্রভৃতির স্মরণকারী তাওহীদবাদ, অনুমানেই স্মরণ করা তাওহীদবাদ, খেয়াল করে স্মরণ করা তাওহীদবাদ, অনুমানের তাওহীদবাদ, জিন আযাজিলের তাওহীদবাদের স্মরণকারী, হেদায়েতের পরহেজগারী। বন্ধুগণ,
মানবের তাওহীদবাদী হয়, মানবের তাওহীদবাদী হয়, অনুসরণকারী তাওহীদবাদ অনুসরণ করিতে হইবে আল্লাহর বহিঃপ্রকাশের অংশে, কুদরতের অংশে, নিদর্শনের অংশে, পরমের অংশে, প্রকৃতির অংশে ও সত্তার অংশে অনুসরণের অবস্থানে তাওহীদবাদ প্রকাশ করা। যাহা জিন আজাজিল করেন নাই, আল্লাহর কুদরতেই বহিঃপ্রকাশের স্বীকৃতি জিন আজাজিলের তাওহীদবাদী পরহেজগারী হেদায়েতের দেওয়া হয় নাই, তাদের মাঝে লক্ষ কোটি তৌকুলকারী নেই, যেহেতু তাদের অনুসরণকারী কেউ নেই। বন্ধুগণ, যারা কুলুপকারী নয় তারা জিন আজাজিলের তাওহীদবাদী হেদায়েতের পরহেজগারী, কিন্তু আল্লাহর আইনের উকালতি করে গাইরুল্লাহের পথে গাইরিল মাগদুবি আলাদ দোয়ালিন এই যাত্রা করেছে। তাই মানবের পক্ষে তাওহীদের সাফাইয়ের প্রয়োজন রহিয়াছে। বন্ধুগণ, আল্লাহর জমিনে তাওহীদের অবস্থানে এটাই সংশোধন মানব জাতির পক্ষে শুহাদা আলান নাস। বন্ধুগণ, শুহাদা আলান নাসকে কাফেরেরা অপছন্দ করিবে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরেরা তা অপছন্দ করিবে। বন্ধুগণ, আল্লাহর বাণী যাহা বলেছে তা সত্যই হইবে। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদী স্মরণকারী পরহেজগারী হেদায়েতকারীগণ বলবেন, অবিশ্বাসীরা অপছন্দ করবেন, কাফেরেরা স্বীকার করবেন না। বন্ধুগণ, আল্লাহর জমিনে জিন আজাজিলের তাওহীদবাদী পরহেজগারী হেদায়েতের জারি আছে বিদায় আল্লাহ তার আলো তাওহীদের আলো পূর্ণরূপে বিকশিত করিবেন, এমন ঘোষণা পবিত্র কোরআনে দেওয়া হইয়াছে। বন্ধুগণ, দুনিয়ার জমিনে যে সকল ইসলামী দল মুখের ভরে ফুৎকারে মুনকিরাতি হির সত্যসূত অবস্থানে তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, তারাই জিন আজাজিলের তাওহীদবাদী পরহেজগারী হেদায়েত প্রাপ্ত, তারাই সৃষ্টির যুগল ধ্বংসকারী ইসলাম পালনে তৎপর। বন্ধুগণ, পশু আর শিশুকে কখনোই বুঝ দিতে পারবেন না, বন্ধুগণ, পবিত্র কোরআনের ঘোষণায় অন্ধবধির বোবাগণকে জীবের সহিত তুলনা করা হয়েছে। বন্ধুগণ, জীব অনেক প্রকার, তাই মানুষও জীব। বন্ধুগণ, দুনিয়াতে যারা শুধু জীববিধান পালনে তৎপর তারাই জীব, জীবগুলোই তো পশু। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না, লাঠি নামান। বন্ধুগণ, পশু আর শিশুকে শত বুঝ দিলেও বোঝানো সম্ভব নয়। আল্লাহ বলেন, মৃত ও বধিরকে কখনোই কথা শোনাতে পারবেন না। আবার বলেন, দেল অন্ধদেরকে কখনো কথা শোনাতে পারবেন না। যখন কিছু বলবেন তখন তারা মুখ ফিরিয়ে নেবে। বন্ধুগণ, মানবের দেলের মাঝে আল্লাহর কুদরত নিহিত। যারা দেলের অন্ধ তারাই অন্ধ জাতি। তারা অজ্ঞতার জেদ পোষণ করে অন্ধতার ইসলাম কায়েম করেছে। তাদেরকে বুঝ দেওয়া যাবে না, তাই পশু আর শিশুকে বুঝ দেওয়া যায় না। বন্ধুগণ, তারা জিন আজাজিলের স্মরণকারী তাওহীদবাদের পরহেজগারী হেদায়েত প্রাপ্ত, তারা তা মেনে নিবে না। তারা কলবকারী নয়, অনুসরণকারী নয়, আল্লাহ নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী হয়ে আল্লাহুম্মা সাল্লি আলার সমাধানে লিপ্ত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনে লিপ্ত। এটা তারা বুঝতে চাইবে না, তাই পশু আর শিশুকে বোঝানো যাবে না। বন্ধুগণ, পবিত্র কোরআনে বলা হয়েছে, যে কুলুপকারী নয় সে নিকৃষ্ট জীবের চেয়েও নিকৃষ্টতম। বন্ধুগণ, শিশু যদি না বুঝে অভিভাবক মণ্ডলীর সমাধানে তৎপর থাকিবে, কিন্তু মানুষ যখন জীবে পরিণত হয় তখন তাকে বোঝানো যায় না। মৃত্যুতে সৃষ্টির যুগল ধ্বংস করেও জান্নাতের জন্য যারা দুনিয়ার জমিনে লাফাইতেছে তারাই জিন আজাজিলের তাওহীদবাদী পরহেজগারী হেদায়েত প্রাপ্ত অনুসারী দল। বন্ধুগণ, আমারে হত্যা করে আর কি করবেন? উদয় পূর্ণরূপে শুহাদা আলান নাস, তিনি জিন আজাজিলের স্মরণকারী তাওহীদবাদ আর মানবের তাওহীদবাদেরই প্রমাণ করিবেই। সর্বকালে মানুষের তাওহীদবাদের সবাই সাক্ষ্য তো, তাই পূর্ণরূপকে
অন্ধকার কখনো স্পর্শ করিতে পারে না। বন্ধুগণ, পূর্ণরূপ তাওহীদের সাফাইকারী মনোনীত সোহাদালান নাস অপছন্দ করেন আর যাই করেন, তাওহীদ কারো মুখাপেক্ষী নয়। বন্ধুগণ, দুনিয়াবাসী অপছন্দ যে অংশে করবে উহাই জিন আজাদির তাওহীদবাদীর অংশ, আপনার মনের অংশ, সাহায্যকারী চালিকা শক্তির যুক্ত অংশ, যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ, যে অংশ দ্বারা দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসা মক্তবের কর্তৃত্ব করা হইতেছে, সেই অংশ তো কন্যা বেতু মিনহা জামিয়ার যুক্ত অংশ, জিন আজাদিলের কর্তৃত্বকারী অংশ, অপছন্দকারী অংশ, সেই অংশটাই তো অপছন্দকারী অংশ। আওয়াইলা মারাতিনের মারাতিনের অংশে অপছন্দ করবে। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণতকারী হেদায়েতকারীগণ অপছন্দ করিবে। কুলুপকারী নয় এমন ইসলামী দলগুলোই আমাকে অপছন্দ করিবে। গণ্ডমুখী মুখের বলে ফটকারী ইসলামী দলগুলোই আমাকে অপছন্দ করিবে। বন্ধুগণ, অপছন্দকারীগণই আমার বক্তব্যে লাইক দিবে না, অপছন্দকারীগণই আমার বক্তব্যে লাইক দিবে না। ওয়াইলাউকারী হেল কাফিরুনের দলগুলোই বক্তব্যে লাইক দিবে না, কেননা তাদের আমফালা সবই শেষ। বন্ধুগণ, পবিত্র কোরআনের ঘোষণায় অধিকাংশ জিন মানব মন মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, তো আমার বক্তব্য লাইক কম সংখ্যক কি হবে? ওয়াইলাউকারী হেল কাফিরুনের দলগুলোই লাইক দিবেন না। বন্ধুগণ, কোনো সোহাদালান নাসের ঘোষণা পবিত্র কোরআনে এসেছে, তাই আল্লাহর জমিনে তাওহীদের ত্রুটি রহিয়াছে। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ, এক আওয়ালা ইয়াকুল ইনসানু আন্না খালাকনাহু মিন কাবলু আলাম একসাইয়ের অংশের তাওহীদবাদী মানুষ আছে। হালাতাই আলা ইনসানি হিনুম মিনাদ দাহরি এর অংশে তাওহীদবাদী মানুষ আল্লাহর জমিনে দলবদ্ধ সংগ্রামে দুনিয়ার জমিন দখলে রেখেছে। বন্ধুগণ, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিনের তাওহীদবাদী পরহেজগারী মানুষ দুনিয়ার জমিনে দলবদ্ধ সংগ্রামে দুনিয়ার জমিন দখল করেছে। বন্ধুগণ, সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, সাহায্যকারী চালিকা শক্তির যুক্ত অংশে, গায়রুল্লাহর অংশের যা মারি সৃষ্ট নয় এমন অংশে, হইলে মারাতিনের অংশের তাওহীদবাদী পরহেজগারী হাদাত দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা হইয়াছে। ইয়াজিদু ফি খালকি মাইয়াশাউ এর অংশে তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা হয়েছে। বন্ধুগণ, পবিত্র কোরআনে মাইয়া পণ্ডিতগণ আল্লাহর জমিনে ইয়াজিদু ফি খালকি মাইয়াশাউ এর অংশে তাওহীদবাদ প্রতিষ্ঠা করিয়াছে। বন্ধুগণ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে তাওহীদবাদী পরহেজগারী হেদায়েত প্রাপ্ত গণ ওই জিন আজাদির তাওহীদবাদী পরহেজগারীর হেদায়েত প্রাপ্ত। বন্ধুগণ, মানবের অংশে তাওহীদবাদটি হয় ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজালনাহু সামিয়াম বাসিরার অংশে তাওহীদবাদ একাত্মবাদ একাশ্বরবাদের হেদায়েত লাভকারী গণই মানবের তাওহীদবাদী। বন্ধুগণ, ওয়াহাজা সিরাত রাব্বিকা মুস্তাকিম আকাদ ফাসালনাল আয়াতি লিকাউমিয়া যাক্কারুনের অনুসারীগণই মানবের তাওহীদবাদী। বন্ধুগণ, ওয়াহানি বদুনি হাজা সিরাত মুস্তাকিমের পথটি মানবের অংশের তাওহীদবাদী হেদায়েতের পরহেজগারী তার পথ, অনুসরণকারী পথ। বন্ধুগণ, জিন আজাদির তাওহীদবাদী হেদায়েতের অংশটি হয় প্রত্যেকের মনের অংশ, সাহায্যকারী চালিকা শক্তির যুক্ত অংশ। বন্ধুগণ, মানবের তাওহীদবাদী হেদায়েতের পরহেজগারী অংশটি হয় আল্লাহর বহিঃপ্রকাশের কুদরতের অংশ, সত্তার অংশ, পরম শক্তির অংশ ও আল্লাহর নিদর্শন অনুসরণকারী তাওহীদবাদী হেদায়েতের পরহেজগারী। বন্ধুগণ, সাহায্যকারী জিনের অংশ মানবের অস্তিত্বের মুখ ব্যবহার করে বিধায়, যিনি অনুগামী হেদায়েতের অংশ আছে বিধায় আল্লাহ বলেন ইউরিদুনা ইয়াতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ আরো বলেন ইউরিদুনা লিয়াতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফটকারে আমার তাওহীদের আলো নিভিয়ে দিতে চায়, আমি আমার তাওহীদের আলো পূর্ণরূপে বিকশিত করিব, কাফেররা তা পছন্দ করিবে। বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা তাওহীদের পুনরূপ দিবেন। এক্ষেত্রে আল্লাহর অনুসারী, আল্লাহর অনুসরণকারী তাওহীদ আর জিন আজাদির তাওহীদবাদী পরহেজগারী তা শনাক্ত তো হইবেই। বন্ধুগণ, মানব জাতির পক্ষে উদয়পূর্ণরূপে সোহাদালান নাস তিনি সর্বকালে মানব জাতির তাওহীদের সাফাই সাক্ষ্যে
জিন আজাদিলের তাওহীদবাদ আর মানবের তাওহীদবাদের চিনাক্ত করিল। এটা সোয়াদ আলা নাসের দায়িত্ব। এটা সোয়াদ আলা নাসের দায়িত্ব। বন্ধুগণ, জিন আজাদিলের তাওহীদবাদী গণ্ডমুখী মুখের পরে ফুৎকারে তাওহীদবাদ প্রতিষ্ঠাকারীদের পবিত্র কোরআনে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহ বলেন, ওয়া মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানউ বিমা লা ইসমাউ ইল্লা দুআ ওয়া নিদা সাম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। কাফেরদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ বলেন, তারা গণ্ডমুখী ডাক আর চিৎকার স্বরশব্দ আওয়াজটাই শোনে, আর কিছুই শোনে না। তারাই অন্ধবধির বোবা, কিছুই বোঝে না। বন্ধুগণ, জিন আজাদিলের তাওহীদবাদী হেদায়েতের প্রহেজগারী গণ্ডমুখী মুখের ভরের ফুৎকারে ডাক হাক আওয়াজটাই শুনে, আর কিছুই শুনে না। তারাই মানবের নিজ অংশের ভুল করে, মানবের তাওহীদবাদী পরহেজগারিতে তালাবদ্ধ করে। জিন আজাদিলের তাওহীদবাদী স্মরণকারী পরহেজগারী হেদায়েত দিয়ে ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিয়াছে। বন্ধুগণ, জিন আজাদিলের তাওহীদবাদী পরহেজগারী হেদায়েতের ফলাফল আখেরি জিন্দেগি নাই, আল্লাহর কুদরতি নৈকট্য পাবে না। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে এই শেষ বিচারের দিবসে জিনের অংশেই হাজিরা দিতে প্রস্তুত হইতেছে। বন্ধুগণ, জিন আজাদিল কলনাহ বেতু মিনহা জামিয়ার তাওহীদবাদীরা, জিন আজাদিলের কলনাহ বেতু মিনহা জামিয়ার অংশের তাওহীদবাদীরা আল্লাহর স্মরণে গণ্ডমুখীতেই কিতাবদারিতেই করে থাকে। তাদের মাঝে মানবের নিজ অংশে কুলুপকারী নেই, তাই তাদের মাঝে অনুসরণকারী নেই। তারা জিন আজাদিলের তাওহীদবাদী হেদায়েতেই পরহেজগারিতেই দুনিয়ার জমিন দখল করেছে। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ, জিনের অংশ আর ইনসানের অংশ। সভ্যতাও প্রধানত দুটো, এক জিন সভ্যতা, দুই মানব সভ্যতা তথা পরম সভ্যতা। পবিত্র কোরআন অনুযায়ী সভ্যতা দুই প্রকার। বন্ধুগণ, জিন সভ্যতার মানব সম্প্রদায়গণ দুনিয়ামুখী, আর মানব সভ্যতার সম্প্রদায়গণ আখিরাতমুখী। বন্ধুগণ, জিনের অংশে, মনের অংশের যা মাঠে সৃষ্ট নয় এমন অংশে, সাহায্যকারী চালিকা শক্তির অংশে, আওয়াইলে মারাতিনের অংশে যুক্ত অংশে সভ্যতার মানব সম্প্রদায়গণ দুনিয়ামুখী। বন্ধুগণ, মানব সভ্যতার সম্প্রদায়গণ মানবের নিজ অংশে ইন্দ্রিয়কে জিতেন্দ্রিয় করা আল্লাহর নিদর্শনের অনুসারী কুলুপকারী সভ্যতা হইল মানব সভ্যতা, পরম সভ্যতা। মানব সভ্যতার সম্প্রদায়গণ আখেরি জিন্দেগির কামিয়াবি। বন্ধুগণ, জিন সভ্যতাকারীগণ মৃত্যুতে মানবের অংশ ধ্বংস করে আওয়াইলে মারাতিনে যাত্রা করিবে। জিনের অংশে এই শেষ বিচারের দিবসগুলোতে হাজিরা খাতা সই করে পরহেজগারিতায় হেদায়েতে মানব জীবন অতিবাহিত করেছিল। বন্ধুগণ, মানব সভ্যতাটিকেই পরম সভ্যতা বলা হয়, আর জিন সভ্যতা মুনকারের সভ্যতা। বন্ধুগণ, জিন সভ্যতায় ছিল ইতিপূর্বে ফেরাউন, নমরুদ, হামান জাতি ও ইহুদি জাতি, আর মানব সভ্যতায় ছিল সমস্ত নবীগণ, যাকে বলে পরম সভ্যতা, নিদর্শনের সভ্যতা, প্রকৃতির সভ্যতা, সাদরাকের সভ্যতা। বন্ধুগণ, বিশ্ব মানব জাতির মাঝে যে সম্প্রদায় ফাঁকাচাঁদ কলুভূমির অন্তর্গত, ওয়ালাকিন তামাল কলবুল্লাহ ফিৎসদরে পরিণত, ওই জাতিগুলোর মাঝেই জিন সভ্যতা বিদ্যমান। জিন সভ্যতাটি হয় সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের সভ্যতা, যা মাঠে সৃষ্ট নয় এমন যুক্ত অংশের সভ্যতা, সাহায্যকারী চালিকা শক্তির সভ্যতা, জিন আজাদিলের পরহেজগারী হেদায়েতের তাওহীদবাদীর সভ্যতা। বন্ধুগণ, দুনিয়ার অধিকাংশ মানুষই জিন সভ্যতায় জীববিধানের সাহায্যকারী চালিকা শক্তির যুক্ত অংশের প্রাধান্য দিয়ে মানব জন্মই ব্যর্থ করিল, আখেরি জিন্দেগি ব্যর্থ করিল। শেষ বিচারের দিবসে জিনের অংশে হাজিরা দিতে সংগ্রামী, দলবদ্ধ মানব সম্প্রদায় দুনিয়ামুখী, পরকালের আশা ভরসা সবই ব্যর্থ হইল। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই সৃষ্টি যুগল ধ্বংস করে আওয়াইলাম মারাতিনের সর্বনাশের কুলে যাত্রা করিল। আমসালা সবই শেষ হইল। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসায় ও মক্তবে সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ ৭২ দলের পবিত্র কোরআনের ওমাইয়া পণ্ডিতগণ জিন সভ্যতার
জাতিতে ছেড়ে দিয়েছে। মানব সভ্যতা, পরম সভ্যতা, ইন্দ্রকে জিতেন্দ্রীয় করণ সভ্যতা, আত্মসভ্যতা নেই। বন্ধুগণ, জিন সভ্যতা আল্লাহর মনোনীত সভ্যতা নয়। জিন সভ্যতা আল্লাহর মনোনীত সভ্যতা নয়। নিদর্শন জিন সভ্যতাটি আল্লাহর নিদর্শন সমূহ ধ্বংসকারী সভ্যতা, সত্তা ধ্বংসকারী সভ্যতা, কুদরত ধ্বংসকারী সভ্যতা, যাহার দুনিয়া পর্যন্তই। বন্ধুগণ, জিন সভ্যতাটি জিন আজাজিলের তাওহীদবাদী পরহেজগারী হাদায়েতের সভ্যতা, ইউমন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকাতের সভ্যতা, আত্মবিকেন্দ্রীকরণ সভ্যতা, আত্মধ্বংসকারী সভ্যতা, ইন্দ্র জগতে কুদরতি বিষয়ে তালাবদ্ধ করা সভ্যতা। জিন সভ্যতা সাদ্রাকের সভ্যতা নয়। দুনিয়ার লক্ষ কোটি মানুষই জিন সভ্যতার, জিন অনুগামী হেদায়েতেই মানব জীবনের দুনিয়া হায়াতের জিন্দেগি পাড়ি দিতেছে। বন্ধুগণ, কলবকারী নয় যারা পবিত্র কোরআন অনুযায়ী, পবিত্র কোরআনের বিচার অনুযায়ী ধরাবাঁধা জাহান্নাম। তারপরও জিন সভ্যতার হক্কানি প্রদর্শন করে। কলবকারী নয় এমন ব্যক্তিদের আমলের নথিপত্র লিকা হয় না। ওয়ালিকাইল আখিরাতি হাবিদাত আমালহুম, পবিত্র কোরআনের ঘোষণা। তারপরও জিন সভ্যতা সওয়াবের বর্তা করিতেছে। বন্ধুগণ, এই জাতি অন্ধকারেই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলার নিয়তে আশিকে রাসূল হয়েছে। এই জাতির অন্ধকার কত গভীর তা ভাষায়, কাগজে, কলমে লেখা যায় না। বন্ধুগণ, আল্লাহ বলেন পবিত্র কোরআন দ্বারা জিহাদ করো। আমি ধর্মের বাড়াবাড়ি করি নাই। ইতিপূর্বে যে সব ধর্ম আল্লাহর দরবারে বাতিল হয়েছে তাদের ভালো মন্দের কথা আলোকপাত করা হয় নাই, কেননা তাদের ধর্মই বাতিল। তাদের ধর্ম সম্বন্ধে নাক গলানোই হবে বাড়াবাড়ি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামে গমন করে হায়াতের জিন্দেগি শেষ করার পর। তখন পবিত্র কোরআন দ্বারা কিছুটা আলোচনা করা হইল। এটা নিজ ধর্মের সংশোধন করা, বাড়াবাড়ি করা নয়। তাই কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয়, বাড়াবাড়িও নয়। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।